ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদের এক ধরনের নতুন পিঠে শেয়ার করব। এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। এটি খুব মুচমুচে হয় খেতে। এটা বিকালের চায়ের সাথে টিফিনেও খেতে পারেন। খুব মুচমুচে হয়, আর এটা করতে খুব বেশি একটা জিনিসেরও প্রয়োজন হয় না। এর জন্য যা যা লাগবে তা আমি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য লেগে যাচ্ছে চালের গুঁড়ি। আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। এটা যে যা নিজের মতো দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু গরম জল দিয়ে এটাকে মেখে নেবো, চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নেবো। এটাকে একটু গরম জল দিয়ে মাখলে পরে একটু বেশ ভালো নরম হয়। আর নিয়ে নিয়েছি নারকেলের পুর। আগেই করে রেখে দিয়েছিলাম নারকেলের পুরটা, নারকেল আর গুড় দিয়ে। এবার আমি এটাতে ছোট ছোট করে নিচি কেটে নেব। চালের গুঁড়িটা মেখে নিয়েছি, দিয়ে ছোট ছোট নিচি কেটে নিচ্ছি। এবার এই নিচিটাকে হাতের মধ্যে গোল করে ছোট ছোট পুরের মতন তৈরি করে নেব। হাতে গোল গোল করে একটু পুর ভরার মতো এগুলোকে তৈরি করে নিলাম ছোট ছোট। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের পুরটা, যেটা তৈরি করে রেখেছি। দিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। এবারে হাতের সাহায্যে এটাকে দুটো সাইজে একটু পটলের মতো তৈরি করে নেব। এইভাবে আমি একটা একটা করে সমস্ত নিচিগুলো দিয়ে পিঠে বানিয়ে নিয়েছি। আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে সব পিঠেগুলো দিয়ে দেব। ডিম আছে, এগুলোকে একটু মিনিট 10 ধরে আমি এগুলোকে আস্তে আস্তে ভাজবো। আঁচটা বাড়িয়ে দিলে ওপরগুলো পুড়ে যাবে আর ভেতরগুলো কাঁচা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই খুব ডিম আছে, এগুলোকে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমরাও ঘরে এইভাবে করে দেখতে পারো। নতুন ধরনের খুব টেস্টি মুচমুচে ভাজা পিঠে। আমার এগুলো সব এবার তৈরি হয়ে গেছে। এইভাবে বন্ধুরা তোমরাও একবার ঘরে করে দেখতে পারো, খুব টেস্টি লাগবে খেতে। এই আমার ভাজা পিঠে তৈরি। সব পিঠেগুলোই আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। দেখো আমার পিঠেগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এগুলো শুধু মুখেই খাওয়া যাবে, এগুলোর সাথে আর কিছু লাগবে না, কারণ এর ভেতরে নারকেলের পুর দেওয়া আছে, মানে এমনিই শুধু মুখে খেতে ভালো লাগবে। আমার পিঠে সব তৈরি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।